হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে হাটে বাজার থেকে মাদি পায়রা কিনলে কিভাবে ভালো মাদি পায়রা কিনবো সেটার উপর একটা ভিডিও বানাতে। তো মাদি পায়রা দু টাইপের হয়, দুই রকম টাইপের। তো প্রথম একটা টাইপ হলো জোড়া দেওয়ার জন্য মাদি পায়রা, আর একটা হলো ওড়ানোর জন্য। তো যেটা জোড়া দেওয়ার জন্য সেটা সবসময় নরম মানে ঢিলা পায়রা রাখতে হয়, আর যেটা ওড়ানোর জন্য সেটা টাইট পায়রা। এবার যে নরম পায়রাটা উড়বে না সেটা কিন্তু না, ওটাও উড়বে কিন্তু টাইট পায়রাটাও উড়বে, দুটো পায়রাই উড়বে। কিন্তু ঢিলা পায়রাটা একটু দেখতে খারাপ লাগবে, কিন্তু টাইট পায়রাটা দেখতে ভালো লাগবে। তো ওটার উপরে ভিডিও বানাবো। তো ব্লাড লাইনে থাকলে সেই জিনিসটাই কথা বলছি এখন, যে পায়রার মধ্যে ব্লাড লাইন আছে সেইটার কথা বলছি। তো দুই টাইপের কিন্তু মাদি পায়রা হয়। তো চলেন আজকে দেখাবো ধরে যে মাদি পায়রার ঢিলা মাদি আর টাইট মাদির মধ্যে কোন তফাৎটা থাকে, আর জোড়া দেওয়ার জন্য আর ওড়ানোর জন্য কোন মাদিটা সবথেকে বেস্ট হয় সেটা নিয়ে আজকে ভিডিও বানাবো। তো দেখেন, একটা মাদি পায়রা যখনই আপনি কিনবেন, তো যে কোনো মাদি হোক, সে দেখবেন চোখটা একদম টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকবে। প্রথম কথা, তো ভালো পায়রা সবসময় এরকম চোখটা বাইরের দিক বেরিয়ে থাকে। তো দু একটা ব্লাড লাইন আছে সেগুলো ওরকম থাকে না কোয়ালিটিটা, তো সেটা বলছি না। তো এটা এখানে একটা ঢিলা মাদি পায়রা। তো এটাকে ঢিলা পায়রা কেন বলছি, দেখেন এই পায়রাটাও উড়বে, আর যেটা টাইট পায়রা সেটাও কিন্তু উড়বে, কিন্তু এইটা কিন্তু জোড়া দেওয়ার জন্য একদমই বেস্ট পায়রা। কারণ এটা হলো ঢিলা পায়রা, একটা ঢিলা মাদি পায়রা। এই পায়রা যখনই ডানা ধরবেন দেখবেন ডানাটা হাতের মধ্যেই অটোমেটিক খুলে দেবে, আর খুলে ডানাটা টানবে না ভিতর দিক। এই ডানাটা খুলে রেখে দেবে, ডানাটা টানবে না। আর যদি টাইট পায়রা হয় ডানা, ও অটোমেটিক টেনে নেবে ভিতর দিকে। আর ঢিলা পায়রা কী হবে, ওর বডিটা একদম নরম হয়, আর টাইট পায়রার বডি শক্ত হয়। মানে হাতে ধরলে দেখবেন হাতের সাথে সেট হয়ে যাচ্ছে, কিন্তু ঢিলা পায়রা যখনই ধরবেন দেখবেন ডানা বেরিয়ে যাচ্ছে, মাংসটা নরম। কিন্তু টাইট পায়রা ওই জিনিসটা হবে না, টাইট পায়রা শক্ত থাকবে। আর ঢিলা পায়রার লেজ দেখবেন সবসময় খোলা থাকবে। তো এটা একটা ঢিলা পায়রা দেখাচ্ছি, তারপর টাইট পায়রা দেখাচ্ছি। এটা হলো জোড়া দেওয়ার জন্য একদম বেস্ট পায়রা। আর যেটা লেজ বন্ধ, আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা ছোটো হবে, তাও বুঝিয়ে দিচ্ছি কোনটা জোড়া দেওয়ার জন্য আর কোনটা ওড়ানোর জন্য। কিন্তু এই ব্লাড লাইন কিন্তু একই, কিন্তু এটা ঢিলা পায়রা। দেখেন পায়রার ডানা, এটা হলো ঢিলা। এই দেখেন লেজটা, দেখেন পুরো খোলা লেজ থাকবে। এই যে এই টাইপের লেজ কিন্তু একদম জোড়া দেওয়ার জন্য একদমই বেস্ট পায়রা। এই যেরকম ধরলে উপরে তুললেই লেজ খুলে উপরে চলে আসবে, মানে ধরার সাথে সাথে লেজটা খুললেই এরকম টাসের মতো খুলে যাবে। এর সাথে আপনি বন্ধ লেজের পায়রা জোড়া দেবেন, দারুণ উড়বে বাচ্চা, বাড়িতেও ভালো নামবে যদি ব্লাড লাইন থাকে পায়রার মধ্যে। এই জিনিসটা কিন্তু পায়রাকে ব্যালেন্স করে। বন্ধ লেজ খোলা লেজ এইটা কিন্তু পায়রাকে পুরো ব্যালেন্স করে, পায়রা কিন্তু বাড়িতেই নামবে। তো এবার আরেকটা পায়রা দেখাচ্ছি, দেখেন এইটাও কিন্তু ওই মানে ওরই বোন বলতে গেলে না, ওরই বোন, আগে পরের বোন অনেক। তো এই দেখেন এই পায়রাটা, দেখেন এই পায়রাটার চোখে একটু দানা দানা আছে খয়েরির মধ্যে, যার কারণে চোখটা বোঝাই যাচ্ছে না। তো এই পায়রাটা আমার ওড়ানো হয়নি, কিন্তু এই যে ব্লাড লাইনে পায়রা নর্মালি 6 ঘন্টা 7 ঘন্টা আরামে উড়ে যায়, গরমেই উড়ে, শীতে তো পায়রা ওড়ায় না। দেখেন এই পায়রাটা, দেখেন ডানা দেখেন কত সুন্দর, এরকম ছাড়ার সাথে মানে যেই পায়রা টাইট পায়রা সেটাকে আপনি ধরে মজা পাবেন, কিন্তু যেটা ঢিলা পায়রা সেটাকে কিন্তু মজা পাবেন না। ওটা আবার বিড়ার পায়রার জন্য কিন্তু মানে জোড়া পায়রার জন্য কিন্তু একদম বেস্ট পায়রা। কিন্তু এই পায়রাটা কিন্তু জোড়া দেওয়ার জন্য বেস্ট না। এটার সাথে সবসময় এই যে এটা হলো বন্ধ লেজের পায়রা, এর সাথে আপনার খোলা লেজ জোড়া দিতে হবে, মানে নটটা এটাও মাদি পায়রা। তো এর সাথে খোলা লেজের জোড়া, একদম যেরকম লেজ আগের মাদিটা দেখালাম সেম ওই লেজের সাথে এই লেজ জোড়া দিতে হবে, তাহলে কিন্তু এর বাচ্চা নামবে। নয় এর সাথে আপনি যদি বন্ধ লেজ জোড়া দিয়ে দেন দেখবেন বাচ্চা ওড়াচ্ছেন দূরে চলে গেল, আপনি বুঝতে পারবেন না যে পায়রার সাথে কী হয়ে গেল, পায়রাটা চলে গেল কেন। তো এই দেখেন আরেকটা আবার খোলা লেজের পায়রা দেখাচ্ছি। তো এগুলো সব একদম ভাই মানে বোন। তো মাদি পায়রাই দেখাচ্ছি। তো একটা ভালো মাদি পায়রার চোখ দেখবেন এই যে এরকম টিউবলাইটের মতো বাইরে বেরিয়ে থাকবে। তো এটা ব্লাড লাইন থাকলে পায়রার মধ্যে ওই চোখ মানে কোয়ালিটিটা চলেই আসে অটোমেটিক। এটাও দেখেন একই ব্লাডের পায়রা। এই দেখেন এরও লেজ কিন্তু এই যে টাসের মতো, এর সাথে একদম পেন্সিল যে দুম লেজ হয় নর, সেই লেজ জোড়া দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু বাচ্চা ব্যালেন্স চলে আসবে। তো একটা ভালো মাদি পায়রার লেজ সবসময় খোলা, মানে বিডারের জন্য লেজ খোলা থাকবে, আর যদি ওড়াতে চান তাহলে লেজটা বন্ধ থাকলে পায়রার ভালো হয়, পায়রা ব্যালেন্সে ওড়ে। আর জোড়া দেওয়ার জন্য লেজ খোলা নিতে হবে, আর ডানার মধ্যে জোর থাকতে হবে। আর জোর কাঠির যে গ্যাপটা আছে ওটা 1 আঙ্গুল হতে হবে। পায়রার পা একদম দেখবেন লম্বা লম্বা হবে, পায়ে মোজা হলে তো আরও ভালো। আর পায়রার পায়ের আঙ্গুল যেন মোটা মোটা না হয়, আর পায়রার গলাটা একদম সরু থাকবে, পাতলা থাকবে মাদি পায়রার। আর যতটা পারবেন পায়রার এই যে চামড়ার এই জায়গাটা আমি দেখাচ্ছি একটা, এই দেখেন এই যে তলায় ঠোঁটের তলায় দেখবেন ঝোলানো থাকবে, যতটা মানে কি বলবো ওটাকে, ঠোঁটের নিচে যে লোমগুলো আছে এটা যত মোটা থাকবে তত কিন্তু পায়রা ভালো হবে, বাচ্চার মধ্যে কোয়ালিটি আসবে। তো এটা দেখেন বন্ধ লেজের পায়রা, এর সাথে